আজকে আমরা ডিম খাবো। ও বাবা, বলো তো পৃথিবীতে প্রথমে মুরগি এসেছে না ডিম এসেছে? বাহ, কি সুন্দর প্রশ্ন। আমি যখন ছোট ছিলাম আমিও অনেক সময় প্রশ্নগুলো আমাদের শিক্ষকদের করতাম, কিন্তু আমি সঠিক উত্তর তখন পাইনি। ঠিক আছে, তাহলে শোনো, আমরা একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে বিবর্তন, অর্থাৎ এভলিউশন। বিবর্তনের মাধ্যমে একটা সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতম জীবের সৃষ্টি হয়। পৃথিবী ছিল একটা প্রথমে জ্বলন্ত আগ্নেয়পিণ্ড, সেটা থেকে তাপ বর্জন করার পর ধীরে ধীরে পৃথিবীর যে মৌলিক উপাদানগুলো সেগুলো একত্রিত হয়ে সমুদ্রের জলরাশির সৃষ্টি করে। সেখানে প্রথম সৃষ্টি হয় বিভিন্ন মৌলিক উপাদানের উপস্থিতিতে কুয়াশার ভেটের মতো প্রথম সরলতম কোষীয় জীব। আর সেই কোষীয় জীব থেকে বিবর্তনের মাধ্যমে ধীরে 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 এক কোষ থেকে বহু কোষে বিভিন্ন প্রাণীদের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি বিবর্তন। তো আমরা এক কোষীয় প্রাণী এমিবা যেটা বলছি, তাদের কোষের যে গঠন আর আজকে আমরা যে ডিম খাবো সেটার গঠন একই রকম, অর্থাৎ ওইটা যেমন একটা প্রাণীর কোষ, এটাও একটা প্রাণীর কোষ। আর সেই কোষ থেকেই ধীরে ধীরে জীবের উৎপত্তি হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যদি বিবর্তনের হিসাব দেখি, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে হিসাব করি, তাহলে প্রথম পৃথিবীতে এসেছে কে? কোষ, মানে ডিম। তারপরে ক্রমশ বিবর্তন হতে হতে আজকে সরলতম জীব থেকে জটিলতম জীবে দেখতে পাই। তারপরে আজকে আমরা বলবো। তাহলে তোমার যে প্রশ্ন সেটার উত্তর হবে প্রথম পৃথিবীতে আসবে ডিম, তারপরে আসবে মুরগি। ঠিক আছে, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।